কনফিউশন কনফিউশন কনফিউশন। এসি তো কেনার খুব ইচ্ছা, কিন্তু কোনটা কিনবো, কত টাকা দাম, ঠকে যাব না তো, তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে না তো? আরে ভাই দাঁড়াও দাঁড়াও, সব উত্তর হবে। ওয়েদার রিপোর্ট বলছে এবছর কলকাতার গরম সব রেকর্ড ছাড়াবে, প্রায় 47 ডিগ্রির কাছে থাকবে টেম্পারেচার। আর এই গরম থেকে বাঁচতে অথবা রাত্রে অন্তত শান্তির ঘুমটুকু ঘুমাতে একটা এসি খুবই দরকার। এখন এসি আর কোনো লাক্সারি জিনিস না, ঘরের অন্যান্য অ্যাপ্লায়েন্সের মতো অতি প্রয়োজনীয় জিনিস হয়ে গেছে। একটি এসি কিভাবে কাজ করে, ইনভার্টার এবং নন ইনভার্টার এসির মধ্যে কি ডিফারেন্স আছে, এবং এই জাতীয় আরো অনেক প্রশ্নের উত্তর জানতে আমার এই ভিডিওটা দেখুন, যেটা দেখে আপনি অনেক নলেজ গেইন করতে পারবেন। তাছাড়া আপনার মনে থাকা বেসিক কিছু প্রশ্নের উত্তর দেওয়া আছে এই ভিডিওতে, লিংক ডিসক্রিপশনে আছে। তো ভাই এসি সম্বন্ধে না আমাদের নলেজ খুবই কম, তার জন্যই এত কনফিউশন তৈরি হয়। বাট সবার প্রথম যে কথাটা মাথায় আসে সেটা হলো কোন ব্র্যান্ডের এসি আমি কিনবো, 3 স্টার এসি নেবো নাকি 5 স্টার এসি নেবো, কোন এসি আমার রুমটাকে পুরোপুরি চিল করতে পারবে, ইনভার্টার এসি নাকি নন ইনভার্টার এসি নেওয়া উচিত, কোন ফিচার্সওয়ালা এসি আমার জন্য ভালো হবে। এই সব প্রশ্নগুলোর উত্তর তো জানবই, কিন্তু তার আগে আমরা সবাই যে জিনিসটাকে মিস করে যাই সেটা হলো এসি কেনার পর এক্সট্রা খরচ, যেমন ইনস্টলেশন চার্জ, পাওয়ার কর্ড, ওয়াটার পাইপ, এই জাতীয় অ্যাক্সেসরিজের দাম। যদি আপনার বাজেটে না থাকে তাহলে এগুলো পরে আপনার মাথা খারাপ করতে পারে। এসি কেনার পর কি কি মেনটেনেন্স দরকার হয়, কি করলে এসি খারাপ কম হবে এবং ভালো ঠান্ডা হবে, তাছাড়া কি করলে কারেন্টের বিলও কম আসবে। তো চলুন এই প্রশ্নগুলোর উত্তর খুঁজি আজকের আমাদের এই ওয়ান্ডারফুল ভিডিওতে। সো হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ এনআর এবং আপনারা দেখছেন ফ্যাক্টোরিয়াম বাংলা। চলুন শুরু করি। এখন যদি আপনি কোনো এসি কিনতে যান, সেটা অফলাইন হোক বা অনলাইন হোক, তাহলে আপনি দুই ধরনের টেকনোলজির এসি দেখতে পাবেন। একটি হলো ইনভার্টার এসি আর দ্বিতীয় হলো নন ইনভার্টার এসি। তাহলে এই ইনভার্টার এবং নন ইনভার্টার এসির মধ্যে ডিফারেন্স কি? নন ইনভার্টার এসি একই রিদমে কুলিং দেয়, মানে যতক্ষণ না পর্যন্ত আপনার রুম ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আউটডোরের কম্প্রেসার চলতে থাকবে। ধরুন আপনি আপনার রুমের টেম্পারেচার 24 ডিগ্রিতে সেট করে রেখেছেন, এবার আউটডোরের কম্প্রেসার ততক্ষণ বন্ধ হবে না যতক্ষণ না আপনার রুমের টেম্পারেচার 24 ডিগ্রিতে আসবে। বাট ইনভার্টার এসির ক্ষেত্রে এর কম্প্রেসার সহজে বন্ধ হয় না, ধীরে ধীরে চলতে থাকে। ইনভার্টার এসিতে একটি ইনভার্টার পিসিবি থাকে এবং এর কম্প্রেসারটাও ইনভার্টার টেকনোলজিতে তৈরি, যার ফলে এটা পিউরিফাই এসি ভোল্টেজে চলে। অর্থাৎ যখন আপনার রুমের টেম্পারেচার 24 ডিগ্রিতে চলে আসবে তখনও ইনভার্টার এসি স্লাইড একটা ঠান্ডা দিতে থাকবে। যেহেতু এর কম্প্রেসার বারবার অন অফ হয় না এবং এটা পিউরিফাই এসি ভোল্টেজে চলে, তার জন্যই এর ইলেকট্রিক কনজাম্পশন প্রায় 40 থেকে 50% কমে যায় নন ইনভার্টার এসির তুলনায়। এবার কথা হলো কত বড় রুমের জন্য কত টনের এসি দরকার। এবার এই জিনিসগুলো না অনেক কিছুর উপর ডিপেন্ড করে, যেমন আপনার রুমে কতগুলো জানালা দরজা আছে, আপনার রুম টপ ফ্লোরে কিনা, আপনার রুমে ডাইরেক্ট সানলাইট আসে কিনা, রুমের সাইজ কত এবং রুমে কতগুলো ফার্নিচার আছে, সব বিষয়গুলো ডিপেন্ড করে আপনার রুমের জন্য কত টনের এসি দরকার। বাট বেসিকভাবে যদি বলি তাহলে আপনার ঘরে 6x7 একটা খাট আছে, একটা আলমারি আছে, একটা টেবিল আছে এবং তারপরেও 3 জন বসার মতো একটু জায়গা আছে, তাহলে আপনি একটি 1.5 টনের এসি নিতে পারেন। অথবা আপনার রুমের সাইজ অনুযায়ী এই চারটিকে ফলো করে আপনি আপনার রিকোয়ারমেন্ট মতো এসি নিতে পারেন। এখন মার্কেটে বিভিন্ন আপগ্রেডেড টেকনোলজির এসি চলে এসছে, যেমন ওয়াইফাই, এআই, অটো হিট লোড ক্যালকুলেটর ইত্যাদি। তাহলে কি একটু বেশি টাকা খরচা করে এই সব ফিচার্সওয়ালা এসি কেনাটা উচিত হবে? দেখুন, এটা ডিপেন্ড করবে আপনি কিভাবে এসিটাকে ব্যবহার করবেন। যদি এসির রিমোটে থাকা সব ফিচার্সগুলোকে আপনি ব্যবহার করতে পারেন তাহলেই এত অ্যাডভান্স টেকনোলজির এসি কিনুন। বাট আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, বেশিরভাগ মানুষই এসি কেনার পর কয়েকদিন মাত্র সব ফিচার্স ব্যবহার করে, আর যেই ধীরে ধীরে পুরনো হতে থাকে তখন অন অফ এবং টেম্পারেচার বাড়ানো কমানো সুইচ ছাড়া আর কোনো ফিচার্সই তাদের কাজে লাগে না। তাছাড়া একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যত বেশি ফিচার্স তত বেশি স্পেয়ার পার্টস আর তত বেশি খারাপ এবং খরচ হওয়ার সম্ভাবনা। তাই খুব প্রয়োজন না হলে যতটা সম্ভব সিম্পল টেকনোলজির এসি কিনুন, তাতে ভবিষ্যতে আপনার মেনটেনেন্স কস্ট অনেকটা কমে যাবে। এবার আসে স্টার রেটিং এর ব্যাপারটা, কত স্টারের এসি আপনাদের নেওয়া উচিত। দেখুন, যদি আপনি একটি নন ইনভার্টার এসি কেনেন তাহলে ডেফিনেটলি আমি একটি 5 স্টার এসি রেকমেন্ড করব, আর যদি আপনি একটি ইনভার্টার এসি কেনেন তাহলে 3 স্টার এসি এনাফ। কারণ স্টার রেটিং ডিসাইড করে আপনার এসি কতটা কারেন্ট নিয়ে কতক্ষণ চলছে সেটাকে। যেহেতু ইনভার্টার এসিতে কারেন্ট কনজাম্পশন অলরেডি অনেকটা কম, তাই 5 স্টার এবং 3 স্টার এসির মধ্যে কারেন্টের বিলের খুব একটা বেশি ডিফারেন্স থাকে না। কিন্তু 5 স্টার এবং 3 স্টার এসির মধ্যে প্রায় 5 থেকে 8 হাজার টাকার মতো ডিফারেন্স থাকে, তাই এটা সম্পূর্ণ আপনার বাজেটের উপর ডিপেন্ড করছে আপনি কোনটা কিনতে চান। এবার আসে আসল প্রশ্ন, কোন কোম্পানির এসি নেওয়া উচিত। দেখুন, আমি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী বেশ কিছু এসির ক্যাটাগরির লিস্ট বানিয়েছি, এবার আপনি আপনার বাজেট অনুযায়ী নিতে পারেন। যদি আপনি একটি 1.5 টনের এসি নিতে চান এবং আপনার বাজেট 32,000 টাকা পর্যন্ত, তাহলে গোদরেজ, ওয়ালপুল, আইএফবি, ভেনস্টার, কোরিও এই এসিগুলো নিতে পারেন। যদি আপনার বাজেট 34 থেকে 40,000 টাকার মধ্যে থাকে তাহলে প্যানাসনিক, কেরিয়ার, ভোল্টাস, স্যামসাং, এলজি, ব্লু স্টার, হায়ার এই জাতীয় এসিগুলো নিতে পারেন। আর যদি আপনার বাজেট 45 থেকে 65,000 টাকার মধ্যে থাকে
তাহলে ডাইকিন, হিতাচি, মিৎসুবিশি এবং জেনারেলের মতো এসি নিতে পারেন। এবার আপনাকে দেখতে হবে এর মধ্যে কোন ব্র্যান্ডের এসি আপনাকে বেশি ফেসিলিটি দিচ্ছে। শুধু কম্প্রেসারের 10 বছর ওয়ারেন্টি থাকলে হবে না, ইনভার্টার পিসিবি, ইনডোর পিসিবি, ফ্যান মোটর এবং এই জাতীয় আরো অনেক স্পেয়ার পার্টসের ওয়ারেন্টি কোন কোম্পানি বেশি দিন দিচ্ছে, কার স্পেয়ার পার্টস ইজিলি অ্যাভেলেবেল এবং দাম কম সেটাকেও আপনাকে দেখতে হবে। কারণ ভাই, ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স তো খারাপ হতেই পারে, আর তখনই যদি আপনি কোম্পানির সাপোর্ট না পান তাহলে ভীষণ রাগ হওয়াটাই স্বাভাবিক। ধরুন যদি আপনি একটি 40,000 টাকার এসি কেনার কথা ভাবছেন, তাহলে আরো 4 থেকে 8,000 টাকা সাইডে তৈরি রাখুন। কারণ এসি কেনার পর আসে ইনস্টলেশনের ব্যাপার, যেখানে অনেক অ্যাক্সেসরিজ লাগে, যেমন অ্যাঙ্গেল, ওয়াটার পাইপ, পাওয়ার কর্ড, প্লাগ টপ, পাইপ র্যাপিং, ইনস্টলেশন চার্জ এবং অ্যাঙ্গেল ফিটিং চার্জ, এই সব মিলিয়ে প্রায় 4,000 টাকার মতো কস্টিং লেগে যায়। আর যদি আপনি একটি ইনভার্টার এসি নেন তাহলে স্টেবিলাইজার লাগানোটা মাস্ট, কারণ ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশনের কারণে যদি আপনার এসির পিসিবি অথবা অন্য কোনো স্পেয়ার পার্টস পুড়ে যায় তাহলে ওয়ারেন্টি থাকলেও কোম্পানি এটাকে আপনাকে ফ্রিতে দেবে না, কারণ পুড়ে যাওয়া, ফেটে যাওয়া এবং ভেঙে যাওয়া এইগুলো টেম্পার্ড কেসের মধ্যে আসে। তাহলে এসির বেসিক কি মেনটেনেন্স আছে, কি করলে এসি ভালো থাকবে এবং খারাপ কম হবে? দেখুন, আমার রেকমেন্ডেশন অনুযায়ী যদি আপনার এসি ডেলি 8 ঘন্টার বেশি চলে তাহলে বছরে মিনিমাম 2টো সার্ভিস করান। ইনভার্টার এসি হলে স্টেবিলাইজার অবশ্যই লাগাবেন, আউটডোরে ডাইরেক্ট সানলাইট না লাগে সেটাকে খেয়াল রাখুন। এসি 24 থেকে 26 ডিগ্রিতে রেখে চালানোর চেষ্টা করুন। 15 দিনে একবার এসির ইনডোরে থাকা ফিল্টার খুলে পরিষ্কার করুন। প্রতি 3 বছর অন্তর এসির গ্যাস চেক করান। এগুলো করলেই আপনার এসিতে প্রবলেম আসার সম্ভাবনা প্রায় 30%-এরও বেশি কমে যাবে। তাহলে কোন এসি নেবো, ইনভার্টার এসি নাকি নন ইনভার্টার এসি? দেখুন, যদি আপনি একটি কমার্শিয়াল প্লেসের জন্য ব্যবহার করেন, লাইক দোকান, অফিস এবং গোডাউনের জন্য, তাহলে একটি নন ইনভার্টার এসি বেস্ট। আর যদি আপনি ডোমেস্টিক প্লেসের জন্য ব্যবহার করতে চান, যেমন বাড়ির রুম অথবা ডাইনিং রুমের জন্য, তাহলে ইনভার্টার এসি সব থেকে বেস্ট হবে। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিও থেকে আপনি অনেক নতুন কিছু জেনেছেন। তো কেমন লাগলো আমাদের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটা আপনাদের জন্য তো ফ্রি, কিন্তু আমাদেরকে খুব হেল্প করে। তো চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।